তো গাইস এই হচ্ছে আমাদের ঘরের রাস্তা। তো এটা একটু জল পড়লেই মোটামুটিভাবে এই অবস্থা হয়ে যায়। তো বর্ষার সময় এখানে পুরো একদম নদী হয়ে যায়। তো এই রাস্তা দিয়ে বেরোনোর সময় আমাকে নৌকা ইউজ করতে হয়। তো আমি যোগ মারছিলাম, তো মোটামুটি এই রকমই রাস্তা। তো এখানে সরকারকে কিছু বলার নেই, তো তারা মোটামুটি আমাদেরকে ভোটের সময় আসে, তো বলে দিয়ে যায় তো রাস্তা ঠিক হয়ে যাবে। তো আমরাও সেটা বিশ্বাস করিনি এবং ভোট টোট সব পেরিয়ে যাওয়ার পর তারাও আর আসে না, আমরাও ভুলে যাই। তো আমরাও আর জোর করি না, কেননা তারাও অন্যান্য কাজে ব্যস্ত থাকে, তো বেকার রাস্তা ঠিক করে কি হবে। সো এটা আমরা সবাই মেনে নিয়েছি, তো ওটা আর বড় কথা নয়। তো আমরা বেশি নয় 400 কিলোমিটার, 400 কিলোমিটার নয়, তো 400 মিটার দূরের পথ অতিক্রম করে তো আমরা তার মানে ঢালাই রাস্তা রয়েছে, তো তো সেখানে আমরা উঠলাম। তো ঢালাই রাস্তায় উঠেই আমার এখানে তার মানে সরকারি বাইক, তো এই বাইকটি আমি নিলাম। তো এই বাইকটি খুবই অবস্থা খারাপ, তো রাস্তা যেহেতু খারাপ, তো কিছুটা আসার পর আবার একটি দুর্দান্ত রাস্তা পেলাম। তো এই রাস্তাটায় অনেক বড় বড় রাইডাররা তৈরি হয়েছে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ খুবই ছোট এবং চার সাইডে, তো এগুলোকে কি বলে, এগুলোকে বেনাচাল বলে। তো এইটার মাঝ দিয়ে আমি যাচ্ছি। তো এখানে রাইডার, অনেক বড় বড় রাইডার তৈরি হয়েছে। তো আপনারা যত বড় রাইডার জানেন, তো এই রাস্তাটাই তারা সাইকেল, সাইকেল বলবো না, বাইক সাইকেল সব চালিয়ে ট্রেনিং নিয়ে প্রপারভাবে তারপরে কিন্তু রাইডার তৈরি হয়েছে। তো এই সাইডে বিল আছে, তো এখান থেকে পড়া মানে আমাকে ঘুরে বাড়ি যেতে হবে। তো দুর্দান্ত ব্যবস্থা আছে, না যদি কলে কোথাও যেতে মনে হয় এখানে একবার কাতার খেয়ে বাড়ি চলে যাবো। তো এই আমি আসলাম এবং ঢুকে গেলাম এখানটায়। তো এখান থেকে আমাকে উঠতে হবে। তো অসাধারণ রাস্তা, চলো। হ্যাঁ, অসাধারণ রাস্তা। এই পেরিলাম, ব্যাকগ্রাউন্ডটা দেখে নে, পরিস্থিতিটা খানিকটা এরকম। তো খুবই অসাধারণ। কলেজ, হোম টু কলেজ ট্যুর খুবই রোমাঞ্চকর হবে। তো ফাইনালি তখন আমি কিন্তু তার মানে এই আমাদের ন্যাশনাল হাইওয়ে, তো এই ছোটো ন্যাশনাল হাইওয়ে থেকে উঠেই আমি এখন মোটামুটি আমাদের আমাদের বলবো না, কলেজ যাবার সেই পিচে রাস্তা। তো এই রাস্তাটাই চমৎকার আছে কিছুটা যাওয়ার পর। তো কয়েকশো মিটার যাওয়ার পর, কয়েকশো নয়, আর 1 কিলোমিটার যাওয়ার পর 1 কিলো দুর্দান্ত রাস্তা পড়বে, শুধু দেখতে থাকো। হোম টু কলেজ ট্যুর, অসাধারণ এক্সপিরিয়েন্স তো আমার প্রতিদিনই হয়। তো এটা একদিনে আমি ভিডিও করে আমি দেখিয়ে দিতে চাই। রাস্তাটা কিছু নয়, তো এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে সাইকেল যাওয়ার জন্য রাস্তাটা এই অবস্থা। বড় গাড়ি তেমন যায় না, সাইকেল গিয়ে ফাটিয়ে দিয়েছে রাস্তাটা। তো এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য। বুঝতেই পারছো, তো এটা অনেক দিন ধরে এরকম অবস্থা। कृपया करके जत्नीकंद अपनी अपनी कुर्सी की पेटी बांध दीजिए। अब हम एक न्यू रास्ते का एक्सपीरियंस लेने वाले हैं। সেই এটা এখনই আর কিছুক্ষণের মধ্যে আমি যে পৌঁছে যাচ্ছি সেই অবিশ্বাস্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটি সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে আর কিছু বলবো না। এখন শুধু এতটুকুই বলবো, এই রাস্তা দিয়ে যারাই যায় মোটামুটি খুবই ভালো ভালো কথা বলে যায়, এই রাস্তার খুবই প্রশংসা করে। তো এটা আমি দীর্ঘ 2 বছর ধরে কন্টিনিউয়াসলি যাতায়াত করছি, তো আমি এটা বুঝতেই পারছি। তো এই একটি হচ্ছে আমাদের গরুর গাড়ি, যে গাড়িটা যারা দেখনি এখানে আমার ভিডিওতে দেখে নাও। তো আবার আমি ব্লকে ভিডিওতে ফিরে আসি। তো এই রাস্তা দিয়ে কি কথাই ছিলাম, হ্যাঁ সবাই ভালো ভালো কথা বলতে বলতে যাই, আমি তো শুনি, তো আমি আর কিছু বলি না, তো করতে সেই রকম আর প্রশংসা করছে। তো এই রাস্তাটা খুবই অসাধারণ। তো দেখতেই পাচ্ছ বর্ষাকালে একদম সুইমিং পুলের এক্সপিরিয়েন্স নিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। সো এখন ভালো রাস্তা দেখে তোমরা ভাববে না আমি স্কিপ করে ভিডিও তৈরি করছি, এটা একদম ভাববেন না, কেননা এইটুকুনি ভালো রাস্তা, তার মানে একটু ভালো পুরোটা খারাপ। তো এই নিয়ে আজকে আমার ভিডিও, শুধু দেখতে থাকো, এখনো পর্যন্ত শুধু এটা ট্রেলার দেখলে, পিকচার সো এখন আমি ভিডিওটা ফাস্ট করতে চলেছি, কিন্তু এখন দেখার সময় নেই। তো একটু আমি কথা বলিনি, তো সব জায়গায় তো রাস্তা কী বলবো, এইরকম রাস্তা এখানে আছে আমি বলতে চাই না, তো অনেক জায়গায় এরকম রাস্তা আছে। তো নিশ্চয়ই ভিডিও কমেন্টে জানাবে কোথায় কেমন রাস্তা আছে। তো প্রশংসনীয় ভিডিও অবশ্যই হবে তো রাস্তা নিয়ে। তো রাস্তা খারাপ কার জন্য হয় সেটা আর বেশি তর্ক বিতর্কে তো আমরা যেতে চাই না। তো হয় খারাপ কিছু তো হয়, কী করে হয়, তো সেই রিজনগুলো তোমরা যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই কমেন্টে বলবে। তো আমি এখানে ডিটেলসে ভিডিও বানাচ্ছি না, কেননা তাহলে আমাকে ইঞ্জিনিয়াররা উঠে নিয়ে যাবে রাস্তা তৈরি করার জন্য। তো আমার ঘরের ছেলে ঘরে আছে, খুবই ভালো আছে, তো আমাকে কেউ উঠে নিয়েছে সেরকম আমি কিছু চাই না। তো শুধু তোমরা দেখতে থাকো, ভিডিওটা ফাস্ট হচ্ছে। সো নিশ্চয়ই যখন আমাদের তার মানে পিকচারে আসলে আসবে, তখন মোটামুটি আর বলতে কি চলে এসেছে আসল পিকচার। তো এইখান থেকে আমাদের শুরু হবে আসল মুভি, আসল পিকচার। তো এখান থেকে শুরু হচ্ছে হাই লেভেলের তার মানে রাইডিং রাস্তা। তো এই রাস্তাটা যে কেউ সাইকেল চায় বলুন, মোটর সাইকেল করে চালানো যায় না। তো যারা খুবই দক্ষ
তো তারাই এটা দিয়ে চালাতে পারে। সো যেরকম আমি খুবই দক্ষ সাইকেল রাইডার, তো তাই আমি এটাতে সাইকেল চালাচ্ছি। তো যে সাইকেল চালানো এটাতে তার মানে সেটা সম্ভব নয়, এত সুন্দর রাস্তা না, এত সুন্দর নয়, এত তার মানে এত ডিফিকাল্ট রাস্তা। তো এটা দিয়ে একজন দক্ষ সাইকেল রাইডার, একজন বাইক রাইডার ছাড়া এটা দিয়ে সাইকেল বলুন বাইক বলুন নিয়ে যাওয়াটা সম্ভব না, কারণ এটা নিয়ে যেতে প্রচুর স্কিলের প্রয়োজন হয়। তো সেই স্কিলটা ইমপ্রুভ করার জন্য এই রাস্তাটা। তো এই রাস্তাটা দিয়ে শুধু আমরা যে কলেজে পড়ছি শুধু কলেজে পড়লে হবে, তো এক্সট্রা যে স্কিলগুলো না, যেরকম রাইডিং, সাইকেল চালানো, তো ভবিষ্যতে যেন সাইকেল রাইডিং করে জীবনযাপন করতে পারি, তো তারই একটা এটা যে স্কিল, তো এটা খুবই অসাধারণ। তো শুধু চারি সাইডে জল আছে, তো সব জায়গায় সাইকেল চালানোর এক্সপিরিয়েন্সটা এইখান থেকে আমি পেয়েছি। তো খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স, তো এটা আমি বিগত 2 বছর ধরে পাচ্ছি। তো এটা অনেক দিন ধরে এই রাস্তাটা এরকমই ছিল, তো রিসেন্টলি আরও এই রাস্তাটা উন্নতি হচ্ছে। যত দিন যাচ্ছে, যত বর্ষা বাড়ছে, তত রাস্তাটা দিনকে দিন ডেভেলপ হচ্ছে, খুবই ডেভেলপ রাস্তায় রাস্তা। তো এটা সরকারি পুকুর, তো এই পুকুরে যদি কেউ মাছ চাষ করতে চাও নিশ্চয়ই সরকারের সাথে কন্ট্যাক্ট করবে। তো নাম্বারটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, নাহলে দিয়ে দিতাম। তো খুবই অসাধারণ, তো আমরা চাইলে কন্ট্যাক্ট করে রুই কাতলা ইলিশ হাঙ্গর তিমি যেরকম মাছ পারবেন চাষ করতে পারবেন। তো সেই লেভেলের তৈরি হয়ে গিয়েছে নদী, পুকুর, সমুদ্র। গাইস, এই হচ্ছে আমাদের কলেজ, তার মানে হোম টু কলেজ ট্যুরের জার্নি, তার মানে যেটার জন্য আজকের আমার এই ভিডিওটা বানানো। সো সেই দুর্ধর্ষ লোমহর্ষ রাস্তা, তো এই রাস্তাটি খুবই অসাধারণ। তো এটাও তার মানে কি বলবো, এই রাস্তাটা দিয়ে আমি যবে থেকে যাওয়া আরম্ভ করছি, যেখানে আমার বছরে সাইকেল হয়তো 2বার সারা করতাম, তার মানে টায়ার টিউ এগুলো চেঞ্জ করতাম। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পর সাইকেল দোকানে, তার মানে সাইকেল রিপেয়ারিং শপে, তো আমার সাইকেল রিপেয়ারিংয়ের বিলটা এখন বেড়ে গিয়েছে। তো এই পুরো রাস্তাটা যদি আমি ভিডিও করি আমার মোবাইলটাই লাস্টে খারাপ হয়ে যাবে। তো এই খারাপ রাস্তা যদি শ্যুট করি তো মোবাইলটাই হ্যাং হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এমনি এই রাস্তাটা দেখে আমার একটাই কবিতা মনে পড়লো, আমাদের এই ছোট নদী চলে আঁকে বাঁকে, বর্ষাকালে তার আঁঠু জল থাকে, পার হয় সাইকেল পার হয় গাড়ি, আর বাদ বাকি আমি ছন্দে মিলাতে নাহি পারি, তাই আমি টকিং করি। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো যাই হোক, একটা দুর্দান্ত কবিতা মনে পড়ে গেল ছোট্টবেলার, তো সেটা একটু শুনিয়ে দিলাম। আমি বুঝতেই পারছি না আমি সাইকেলটা চালাচ্ছিটা কোথায়, রাস্তায় চালাচ্ছি তো না আমি বিলের মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছি। এই মোড়ে পদানি দেওয়া হয়েছে, তো রাস্তাটা এতটাই পরিমাণে ভালো। তো এখানে চাষ হবে আর কয়েকদিন পর, তো তখন এই রাস্তা উঠে যাবে, তো তখন আর এখান দিয়ে যাতায়াত হবে না, এখানে শুধু চাষই হবে। তো যে পরিমাণে জল জমেছে মাছ চাষ হবে খুবই ভালো। এছাড়াও তোমরা যদি কোনো আইডিয়া থাকো তো সেটাও কমেন্টে বলতে পারো, এছাড়া আর কী ধরনের চাষ হবে তো এই মুহূর্তে মনে আসছে না। তো রাস্তাটা খুবই ভালো, তো এই রাস্তাটার প্রশংসা আমি যতই করি ততই কম। তো এই রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর সাইডের সুযোগ সুবিধা, তো এত সুন্দর এই যে জল, এত সুন্দর চাষাবাদ। তো এই রাস্তার জলেই কিন্তু আমাদের এই যে সাইডে যে জমিনগুলো দেখতে পাচ্ছ না, তো এই জমিনগুলো কিন্তু এই রাস্তার জলেতেই চাষ হয় বোধ হয়। তো এখানে এত সুন্দর জল সেচ ব্যবস্থার জন্য এখানে কৃষিটা খুবই উন্নত পরিমাণে। তো এই এতটা উন্নত হয়তো আমাদের প্রাচীন যুগের সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা এগুলোও এতটা মধ্যে উন্নত নেই। যেখানে জল জমছে, তো এখান থেকে পাশে জমিনগুলো দেখছো, এখান থেকে তারা জল পেয়ে যাচ্ছে। তো চাষাবাদটা খুবই উন্নত মানের। তো এখানে অর্থনীতির পুরোটা যার উপর ডিপেন্ড চাষাবাদ, তো আর তার জল সেচটা কিন্তু এখান থেকে কিন্তু হয়। তো এখান থেকে অসাধারণ পরিমাণে কিন্তু আর্থিক উন্নতির একটা আমরা পরিচয় পাচ্ছি। তো এই ভিডিওটির মাধ্যমে তো এই রাস্তাটি অসাধারণ ভূমিকা রাখে এখানে আর্থিক উন্নতির জন্য। তো এই যে জল থেকে চাষাবাদ হয়, তো এটাকে আর আমি দেন আর ফির রিপিট আমি করতে চাই না। তো এই যে একটা পুকুর, তো এইখানটা থেকে আর কয়েকদিন পর আমাকে এই সাইকেলটা এখন বন্ধ করে দিতে হবে, এরপর আমাকে একটা নৌকো নিতে হবে, না হলে কিন্তু এখান থেকে যাতায়াতটা তো আর একটু উন্নত হবে আর কি। এখন সাইকেল অসুবিধা হচ্ছে, নৌকোতে অসুবিধা হবে না। একবারে নৌকো বাড়িতে উঠবো, একদম পুরো ভাসিয়ে নিয়ে কলেজ কিনে পৌঁছে যাবে আমাকে, তো খরচাটা বাঁচবে। তো এই হচ্ছে আমাদের সেই কলেজ হোম টু কলেজ জার্নি, তার মানে ট্যুরেতে এই কলেজে আমি একদম সামনেই চলে এসেছি। তো এই রাস্তাটা এই রকম করেই অসাধারণ রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স তো আমার প্রতিদিন হয়। তো আমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এক্সপিরিয়েন্সটা করে দিলাম। তো এই হচ্ছে আমাদের কলেজের ফার্স্ট গেট। তো আজকে কলেজ হোম টু কলেজ ট্যুর, তো এতটুকুই আমি ভিডিওটা রাখতে চাই। তো ভিডিওটা আর বড় করতে চাইনি। তোমাদের কেমন রাস্তা তো নিশ্চয়ই ভিডিওর কমেন্টে, তার মানে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো ভিডিওটার আমি বড় না করেই আমি সেকেন্ড গেট দেখিয়েই কলেজ আমাদের গভর্নমেন্ট কলেজ। তো
জেনারেল ডিগ্রি গভর্নমেন্ট কলেজ। তো আর এটাকে আমি বেশি বড় করছি, আজকের এই ব্লগ ভিডিওটা এখানে আমি এন্ড করলাম।